আরে মালিক, শুধু নফসের উপরে অত্যাচার করেছি, তুমি মালিক রে আমি চিনি না। তুমি আমার এত কিছু দিলা, আমি তোমারে কেমনে ভুলে গেলাম? এত কিছু দিলা, তোমারে ভুললাম কেমনে? শয়তান আমারে ভুলাই দিছে। আরে আল্লাহ, শয়তানের ধোঁকায় আর পড়বো না, শয়তানের প্রবঞ্চনায় আর পড়বো না। ও গো মালিক, তুমি আরশের মালিক, আমারে মাফ করে দাও। বলেন না সবাই, ও গো আল্লাহু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। আল্লাহর কোন নিয়ামত তুমি অস্বীকার করো বান্দা? চোখ না থাকলে দেখো না একটা মানুষ দেখে না, জবান না থাকলে তার মারে ডাক দিতে পারে না, আরে কর্ণ না থাকলে কোনো কিছু শুনতে পারে না, আরে হাত না থাকলে তুমি দেখো না। তুমি কি জয়দেবপুর ওই রেল স্টেশনের পাশে কত মানুষ রে বুকের উপরে একটা বাটি থালা নিয়ে পড়ে থাকতে রৌদ্রের মধ্যে দেখো নাই? তুমি কেমনে হাঁটে হেঁটে যাইতেছো, কেমনে তোমার হাতের মধ্যে 10-20 কেজি বস্তা নিয়ে তুমি চলতেছো? একবারও ভাবলা না ওর মতো তো আমি না, হচ্ছে তো আমি সুস্থ, আজকে আমি সবসময় উপরের দিকেই তাকায় আছি। আরে অমুকে 1 লক্ষ টাকা কামাই, আমি কেন 90,000 কামাই? অমুকে এত টাকা কামাই, আমি কেন এত কম টাকা কামাই? তুমি একবারও তাকায় দেখলে না মসজিদের ইমাম সাহেব 8,000 টাকা বেতন দিয়ে কেমনে থাকে? মসজিদের ইমাম সাহেব মাত্র 7,000 টাকার বেতনে কেমনে থাকে? মসজিদের ইমাম সাহেব বুঝি তোমার মতো দুনিয়া বুঝে না? মসজিদের ইমাম সাহেব মনে হয় তোমার মতো বেয়াক্কল যে 8,000 টাকায় পয়রা আছে। আরে ওই চিনছে আসল মালিক রে। তুমি জানো না 8,000 টাকায় যখন মাসের 20 দিনে গিয়ে টাকা পুরায় যায়, যখন তোমার 20 দিন আসে তখন তোমার হাতে যা খরচ করতো তার চাইতে ডবল থাকে। একটা মসজিদের পরিবার, ইমাম সাহেবের পরিবারের খোঁজ না দেখো, মাসের 15 দিন যাওয়ার পরে টানা হেসরা শুরু হয়। ওই 15 দিন গভীর রজনীতে ওঠে, মালিকরে ডাকতে বলে, রে মালিক, দুনিয়ার মানুষের কাছে চামু না, তুমি যেমনে রাখো আমি তেমনি খুশি আছি। এটা ভাইবেন না যে ইমাম সাহেব দুনিয়া বুঝে না। ইমাম সাহেব দুনিয়া ঠিকই বুঝছে, কিন্তু বুঝা ছাইড়ে দিছে। কিন্তু আপনি দুনিয়া বুঝলেনও না, বা বুঝলেও দুনিয়াটা ছাড়তে পারলেন না। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মাটি যে মানুষ এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। इंसानों को चाहिए कि ख्याल काज़ा रहे, हम क्या रह गए जब ना रसूल खुदा रहे। मुअज़्ज़ज़ उलमा इकराम, सम्मानित उपस्थिति এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে মহিষাদমনা দক্ষিণ পাড়া পালানবাড়ি বাইতুন্নুর জামে মসজিদ এর উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ আলোচক, প্রধান আলোচক, সকলের প্রতি আমি কৃতজ্ঞ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাৎসরিক ওয়াজ এবং দোয়া মাহফিলকে গতানুগতিকভাবে নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতে মুসলিমার জন্য হেদায়েতের উসিলা বানান। সকলে আওয়াজ করে বলেন আমিন। আমি কোরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা সূরাতুল মুমিনুনের 11টি আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল মুমিনুন এই সূরাটি 18 নম্বর পারায় সূরার কোরআন শরীফের ধারাবাহিক হিসাবে সূরাটা 22তম সূরা। উক্ত সূরার মধ্যে আয়াত সংখ্যা 118টি। সূরাটা সূরায়ে মক্কি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তখন এই সূরাটি অবতীর্ণ হয়েছে। আওয়াজ এক ধরনের লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে ছিলেন তখন এই সূরাটি অবতীর্ণ হয়েছে। সূরাটি নাজিলের প্রেক্ষাপট হলো যখন গোটা আরবের মধ্যে কাফের বেঈমান অমুসলিমরা তাদের সফলতা জিনিসটা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য অর্থকরীর মধ্যেই মনে করত, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আশা তাদের এই ধারণাকে খণ্ড বিখণ্ড করে অন্যদিকে হতদরিদ্র সাহাবী যাদের ঘরে 3 বেলা খাবার নেই, যাদের পরনে ভালো কোনো জামা নেই, যাদের মাথার উপরে কোনো ভালো ছাদ নেই, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যে কামিয়াব অর্থকরীর মধ্যে নয়, কামিয়াব এই পৃথিবীর রাজত্বের মধ্যে নয়, কামিয়াব অট্টলিকার মধ্যে নয়, কামিয়াবি এটা আল্লাহ প্রদত্ত কয়েকটা গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তি কামিয়াব। নচেত এই 7 গুণের বহির্গত যত অট্টলিকার মালিক হোক, কোটি কোটি টাকার সম্পদওয়ালা হোক, সে ব্যক্তি কখনোই সে সফল কাম না। এই সূরাটি আলোচ্য বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সম্পর্কে। এই আয়াতের বা এই সূরার ফজিলত সম্পর্কে 2টা হাদিস উল্লেখ করব। মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস আছে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআনের আয়াত অবতীর্ণ হইত তখন মৌমাছি যখন মধুবল্লা যখন মধু আহরণ করে তখন গুম 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 একটা আওয়াজ হয় না, এমন একটা আওয়াজ হতো। তো একদিন আমরা আল্লাহ রসুলের পাশে বসা, ইতিমধ্যেই দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম চুপ করে বসে আছেন, ধবধবা সুন্দর চেহারাটা একদম লাল হয়ে গেছে। আমরা রসুলের চতুর্পার্শ্বেই বসা, রসুল চুপচাপ বসে রইলেন। ঘুম 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 একটা আওয়াজ হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে আমাদের দিকে ঘুরে বসলেন, তারপরে একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদিনা ওয়ারদ আন্না। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে সম্মানিত করেন, বেইজ্জতি করিয়েন না। আল্লাহ, আপনি আমাদেরকে দান করেন, বঞ্চিত করিয়েন না। আল্লাহ, আপনি আমাদেরকে প্রাধান্য দেন, আমাদের উপরে কাউকে প্রাধান্য দিয়েন না। আল্লাহ, আপনি আমাদের উপরে সন্তুষ্ট হন, আপনি আমাদেরকে সন্তুষ্ট করেন। আল্লাহ রাসূল এই দোয়াটা করার পরে সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা জানো আজকে আমার উপরে এমন 10টি আয়াত অবতীর্ণ হয়েছে, যেই 10টি আয়াতের উপরে কোনো ব্যক্তি যদি আমল করতে পারে, অর্থাৎ এই 10 আয়াতের মধ্যে মুমিনের 7টা সিফতের কথা বর্ণনা করা হয়েছে। এই 7 সিফতের মধ্যে যদি নিজেকে ঢুকাইতে পারে বা নিজে মুত্তাসিফ হইতে পারে, তাহলে সেই ব্যক্তিটা কামিয়াব এবং সেই ব্যক্তিটা জান্নাতুল ফেরদাউস যাবে। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানাবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরতে ইয়াজিদ ইবনে বাকনুস তিনি জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ রসুলের চরিত্রটা কেমন? তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কথাই উত্তর দিলেন,
আরে আমার রসুলের চরিত্র হইল পুরা কোরআন শরীফ, সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ রসুলের চরিত্র কি? কোরআন শরীফ। তারপরে তিনি এই 10টা আয়াত পরে শোনায় দিলেন। 10টা আয়াত যেটি আমি তেলাওয়াত করেছি, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون। এই পর্যন্ত 7টা গুণ কোনো ব্যক্তি যদি নিজেকে একদম ঢুকায় নিতে পারে, উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ পাক তাকে ওয়ারেসদার বানায় দিবেন ফেরদাউসের, জান্নাতুল ফেরদাউসের। কয় দিনের জন্য? হুম ফিহা খালিদুন, আদিয়ন্ত সারা জিন্দেগির জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলার একটা চিরসত্য একটা স্বাভাবিক একটা কথা মানুষকে বললেই হয়, কিন্তু আল্লাহ পাক আরবি গ্রামার অনুযায়ী সেখানে আবশ্যক বোঝানোর জন্য বিভিন্ন শব্দ ব্যবহার করে থাকেন। আল্লাহ বলতে পারতেন আফলাহাল মুমিনুন, মুমিন কামিয়াব হয়ে গেছে। তার আগে ছোট্ট একটি আরবি গ্রামার শব্দ কদ, এই শব্দটা আফলাহা মাজির সিগার শুরুতে যদি আসে তাহলে এটা আবশ্যকতা বুঝায়। আল্লাহ বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন ব্যক্তি কামিয়াব হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। আফলাহা কামিয়াব, আমরা কামিয়াবের স্তর বিন্যাস কি মনে করি? আমরা কামিয়াবি যে জিনিসটা মনে করি বা সাকসেস জিনিসটা আমরা মনে করি, আমার ছেলে সিঙ্গাপুরে থাকে, 2 লক্ষ টাকা মাসে পায়, সে সাকসেস হয়েছে। আরেকটা ছেলে মাত্র 10,000 টাকা বেতন ইমামতি করে, সে নাকাম হয়েছে। আমরা মনে করি সফলতা বিশাল বড় একটা ডিগ্রি অর্জন করে ঘুষের একটা টেবিলে বসে একটা সই দিয়া 5 লক্ষ কামাই করা মানে হলো সাকসেস। আমরা মনে করি ভালো পোশাক, ভালো বাড়িতে বসবাস করা, ভালো গাড়িতে চড়া, এসি গাড়িতে চড়া, এসি বাড়িতে থাকাই সফলতা না। আফলাহাল মুমিনুন তাফসিরে ব্যাখ্যা করে দিয়েছে কামিয়াব কাকে বলে। কামিয়াবি বলা হয় সমস্ত দুঃখ যাতনা দূর হওয়া, সকল আশা পূরণ হওয়া, একে কামিয়াব বলে। যদি শব্দটা অর্থ এরকমই হয়ে থাকে, কদ আফলাহাল মুমিনুন, সমস্ত দুঃখ যাতনা দূর হওয়া, সকল আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া, তাহলে দেখেন এই পৃথিবীতে একদম আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূল গাউস কুতুব আবদাল রাজা বাদশাহ আসছে বা কিয়ামত পর্যন্ত যত রাজা বাদশাহ আসবে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আমার জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে? বলতে পারবে? আশা আকাঙ্ক্ষা পূরণ হইতেও পারে, কিন্তু সমস্ত দুঃখ যাতনা দূর হয়েছে। একজন মানুষ আছে যে আমার সকল দুঃখ যাতনা দূর হয়েছে, তার মানে কি এই দুনিয়াটাই কোনো কি না কামিয়াবির জায়গা না, দুনিয়াটাই কামিয়াবির জায়গা না। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত যেটা সেটা বাকি থাকবে, আর দুনিয়া এটা ফানা। দুনিয়া আজকে যার ছিল আগামী 10 বছর পরে তার আর নাই, তার বাস্তব প্রমাণ। যাদের আমাদের সমাজে মানুষের বাড়িতে কাজ করতে দেখতাম, আজকে তারা বড় বড় বিল্ডিং দালানের মালিক, আর যার বাড়িতে কাজ করতে উল্টা এখন তার বাড়িতে কাজ করে। এটা ইতিহাস, এটা অস্বীকার করা কারো কোনো সাধ্য নেই। দুনিয়া আজ আপনার কাছে আছে, দুনিয়া কালকে আপনার কাছে নাও থাকতে পারে, কিন্তু সামান্যতম এই দুনিয়ার জন্য আমি কি না করতেছি। এই দুনিয়া কামাইয়ের জন্য আমি আমার মা বাবাকে ত্যাগ করতে পর্যন্ত আমি দ্বিধা করি না। এই দুনিয়াকে অর্জন করতে গিয়ে আমি আমার আত্মীয় স্বজন ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ছেদ করতে আমি কোনো দ্বিধা করি না।
আমি এই দুনিয়াকে কামানোর জন্য অনিসলামিক বস্তুকে গ্রহণ করতে পর্যন্ত আমি দ্বিধা করি না। আমি একবারও ভাবলাম না আমি আল্লাহ তাআলার সার্টিফিকেট প্রাপ্ত একজন কামিয়াব মুমিন। আমি কেন ইংরেজদের দালালি করি? আমি কেন পশ্চিমাদের দালালি করি? আমি কেন ইউরোপ আমেরিকার দালালি করি? আমি কেন আল্লাহর চিরন সত্য আল কোরআনের বিরুদ্ধাচরণের সপক্ষে দলিল হয়ে রায় করি, কলম দিয়ে ঘোষণা দেই? কেমনে হয় এটা সম্ভব? আমি যদি আজ বুঝতাম, জানতাম কদ আফলাহাল মুমিনুন, আরশ আজিমের মালিক একটা কসম করে বলছে, এই বান্দা তুই সফল, এই বান্দা তুই কামিয়াব। এই 7 গুণে তোর বিল্ডিং কামিয়াবি না, তোর রাজপ্রাসাদ কামিয়াবি না, তোর ঘর বাড়ি কামিয়াবি না। যদি এটাই আমি মেনে নেই, তাহলে আমি কেমনে শুধু দুনিয়ার পিছনেই পড়ে গেলাম, কোরআন সুন্নাহকে ছেড়ে দিলাম? কেমনে ছেড়ে দিলাম আমি? সমস্ত দুঃখ কষ্ট যাতনা একজন মানুষও পৃথিবীর ইতিহাসে নাই যে তার দূর হয়ে গেছে। একজন মানুষ এই পৃথিবীতে নাই যে তার সকল আশা পূরণ হয়ে গেছে। একজন মানুষ এমন পাওয়া যাবে না। তার মানে এই দুনিয়া থাকার জায়গা না। যদি থাকার জায়গাই হতো, ইনসানো কো চাহিয়ে কে ख्याल काज़ा रहे हम क्या रहे गए जब ना रसूले खुदा रहे। কবি কত সুন্দর করে বলেন, আহারে আমাদের উচিত, মানুষের তো উচিত হলো আল্লাহ পাকের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত মনে করা, আল্লাহ পাকের সিদ্ধান্তই শিরোধার্য সিদ্ধান্ত মনে করা। আজ এই পৃথিবী যার জন্য সৃষ্টি হলো, এই কায়নাত যার জন্য সৃষ্টি হইল, আসমান জমিন যার জন্য সৃষ্টি করা হইল, সেই মহামানব মুহাম্মদ আরবি যখন এই পৃথিবীতে থাকলেন না, তাহলে আমি কার কি, আমি কোন পরিচয়ে আছি যে আমি মরব না? যদি পৃথিবীতে কেউ থাকার নিজাম হইতো, তাহলে তো আখিরুজ্জামান আমার আপনার নবী, এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই থাকতেন, তিনিই থাকতেন। কিন্তু তিনিই তো থাকেন নাই, তার মানে এই পৃথিবীতে থাকা যায় না। অথচ এই মিথ্যা দুনিয়ার পিছনে আমার সমস্ত জিন্দেগিটা বরবাদ করে দিলাম। এই জন্য তো আমি মাঝে মধ্যে আলোচনা করতে গিয়ে বলি, আপনি একটু থেমে যান, আপনার ব্যবসার কাজটা একটু থামায় দেন। আপনি শাইখুল হাদিস বুখারী পড়াইতেছেন, একটু থেমে যান। আপনি ওয়াজ করেন, একটু থামেন। আপনি একটা চাকরি করেন, একটু থামেন, মনটারে জিগান যে এটা আমি কেন করতেছি, এটাই কি আমার লক্ষ্যবস্তু, নাকি আমার এর দ্বারা আখেরাত হাসিল করা উদ্দেশ্য? একটু থেমে যান। আপনার বিবেক, মানুষের বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। বিবেক কথা বলে, বিবেকে উত্তর দেবে না তুমি এটা ভুল করতেছো, আপনার বিবেকেই বলবে, ওয়াজের প্রয়োজন নাই। যদি আমি আমার বিবেকটা খাটায় দিই, বিবেকে বলবে হ্যাঁ এটা সঠিক, এটা বেঠিক। মানুষের বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। মুমিন আমি মুসলমান, আমার দাম এই পৃথিবীর সব কিছু বিক্রি করলেও একজন খাঁটি মুমিনের দাম দিতে পারবে না কেউ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার সামনে গিয়া ডাক দিয়ে বলতেছে, আয় কাবা, মা আযমুকা মা শানুকা, হেরে কাবা তোর কত দাম, কত মান। সারা দুনিয়ার মানুষ তোকে অনুসরণ করে রে, সারা দুনিয়ার মানুষ তোর দিকে তাকায় নামাজ পড়ে, সারা দুনিয়ার মানুষ তোকে এক নজর দেখার জন্য সে আকাশ পথ দিয়া, পানি পথ দিয়া, রিক্স নিয়া সব কিছু ছাইরা শুধু তোকে দেখতে আসে। কালো গিলাফের ভিতরে আছে নাকি? এত শান তোমার, এত মান তোমার। এই কাবা, তোমার দাম থাকতে পারে, খোদার কসম তোমার দাম আমার আল্লাহর কাছে একটা খাঁটি মুমিনের চেয়ে কখনোই বেশি না। কারণ এই পৃথিবী থাকবে যতদিন একটা খাঁটি মুমিন থাকবে, কাবা তুমি থাকবা, আসমান থাকবে, জমিন থাকবে। যদি পৃথিবীতে একটা খাঁটি মুমিন না থাকে, আসমান ধসে পড়বে, জমিন বিচ্ছিন্ন হবে, কাবা তুমিও থাকবা না, তুমিও ধ্বংস হয়ে যাবে। একটা মুমিনের দাম তুমি কাবার চাইতেও আল্লাহর কাছে অনেক বেশি। কিন্তু আজকে আমি আমার পরিচয়টা ভুলে যাওয়ার কারণে
আজকে আমি আমার আত্মমর্যাদা ভুলে যাওয়ার কারণে আমি যদি মনে করতাম মুসলমান আমার রসুলের আদর্শই শ্রেষ্ঠ আদর্শ, তাহলে ইহুদি খ্রিস্টানদের কালচার আমি গ্রহণ করতাম না, আমার চুল বেডঙ্গা করে আমি কখনোই কাটতাম না। কিন্তু আমি অসন্তুষ্ট। আমি ইসলাম পাইছি, আমি মুসলমান, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, কালিমা পড়ায় দিছে, আমিও মুসলমান। তাই বলে কি আমারে ইসলাম অনুসরণ করতে হবে? আপনি এই কথা বলেন না ঠিক, কিন্তু কাজে তো প্রমাণ করে দেন, কাজে প্রমাণ করে দিতেছেন। আপনি একবার পিছনে লম্বা রাখেন, একবার সামনে চুল লম্বা রাখেন, একবার সাইডে লম্বা রাখেন, একবার বাম সাইডে লম্বা রাখেন। আপনি এখনও জীবনে নিরিখই করতে পারেন নাই, চুলের ব্যাপারে সিদ্ধান্তটা ঠিক করতে পারেন নাই যে কোনটা সুন্দর কোনটা ভালো। আমি যদি কোরআনের দিকে তাকাই, কোরআন আমাকে বলে কদ আফলাহাল মুমিনুন, হে দুনিয়ার মুমিন তুমি কামিয়াব হয়ে যাবা। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার উপস্থিতি এবং পর্দার আড়ালের মা বোনেরা সহ আমার এই মাইকের আওয়াজ যত দূর যাবে, কোরআনের এই 7 গুণ আপনারা ধরে রাখেন। এই 7টা গুণ একটু দিলের মধ্যে বসানোর চেষ্টা করবেন। সকলের প্রতি মেহেরবানি অনুরোধ, এই 7 গুণে যদি আপনি গুণান্বিত হতে পারেন, আল্লাহর কোরআন, পৃথিবীর সব মিথ্যা হইলেও কোরআন সত্য, পৃথিবীর সব মিথ্যা হইলেও আল্লাহ রসুলের কথা হাদিস সত্য। এই পৃথিবী উল্টে পাল্টে যাইতে পারে, কোরআনের কিচ্ছু হবে না, কোরআন আদি অন্ত সত্য। এই 7 গুণ যত দূর যাবে আমার মা বোনেরা নিজের মধ্যে বাস্তবায়ন করেন। 1 নাম্বার গুণ হইল কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের 1 নাম্বার সিফত হলো সে নামাজের মধ্যে খুশু এখতিয়ার করবে, খুশু খুদু এখতিয়ার করবে। খুশু কাকে বলে? খুশু বলা হয় নামাজের মধ্যে যখন দাঁড়াবে তখন তার দিল থেকে নিজের বাবার মহব্বত দূর করে দিবে। নামাজের মধ্যে যখন দাঁড়াবে তার মায়ের মহব্বত দিল থেকে দূর করে দেবে। নামাজের মধ্যে যখন দাঁড়াবে তার দিল থেকে সমস্ত মহব্বত, ভালোবাসা, পেরেশানি, দুঃখ, যাতনা সব কিছুকে উপেক্ষা করে রব্বে কারিমের সামনে দাঁড়ায় যাবে, আর দিল থেকে সব পরিষ্কার করে দেয়া বলবে, আল্লাহ তুমি আমারে খাওয়াও, আল্লাহ তুমি আমারে না খাওয়াও, আল্লাহ তুমি আমারে সুস্থ রাখো, আল্লাহ তুমি আমারে অসুস্থ রাখো, যেমনেই রাখো আমি তোমার উপর সন্তুষ্ট। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাবে, দিল পরিষ্কার করবে, এটা বলে হয় খুশু। আর খুদু করবে, খুদু শব্দের অর্থ হইল বিনয়ী, নিজের বাহ্যিক অঙ্গগুলা ঠিক রাখবে। নামাজে দাঁড়াইয়া এদিক সেদিক তাকায় থাকবে না। নামাজে দাঁড়াইয়া দেখবে না গড়ির মধ্যে কয়টা বাজে। নামাজে দাঁড়ায় দেখবে না আমার মামাতো ভাই নামাজটা আসছে কিনা। নামাজের মধ্যে দাঁড়ায়া সালাম ফিরাইতে গিয়া আমি অনেক সময় দেখি তো অনেক মুসল্লি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওই বাড়ির চাচা আইছে কিনা, আমাদের মুয়াজ্জিন সাহেব আইলো কিনা। আপনার এত টেনশন। নামাজের মধ্যে আমার উস্তাদে মহতারাম বলতেন, আমি সব জায়গায় আওয়াজটা দিয়ে থাকি, নামাজের মধ্যে 5 জায়গায় যদি মানুষ দৃষ্টি রাখে তাহলে তার নামাজটা খুদু খুশু এই 2টার সমন্বয়ে নামাজ আদায় হবে। 1 নাম্বার মনে রাখবেন, যখন নামাজে দাঁড়াবেন তখন আপনার দৃষ্টিটা থাকবে সেজদার জায়গায়। যখন আপনি রুকুতে যাবেন তখন আপনার দৃষ্টিটা থাকবে 2 পায়ের আঙ্গুলের বরাবর। যখন আপনি সেজদায় যাবেন তখন 2 চোখের মাঝখানে নাকের ডগায়। যখন আপনি বসবেন তখন 2 কোলে, এই যে 2 হাঁটুর বরাবরে, এর বাহিরে না। নাম্বার 5, আপনি যখন সালাম ফিরাবেন তখন এই কাঁধে, 2 কাঁধ ছাড়া অন্যদিকে নজর দিবেন না। এই 5টা আমল যদি হয়, আবার বলছি, দাঁড়ানো অবস্থায় সেজদাতে, রুকু অবস্থায় 2 পায়ের মাঝামাঝি, সেজদা অবস্থায় 2 চোখের মাঝে নাকের ডগায়, বসা অবস্থায় কোলে, সালাম ফিরানো অবস্থায় ডানে বামে না কাঁধে। এই 5টা আমলের সাথে নামাজ হইলে খুশু এবং খুদুর সাথে হবে। অতি স্বল্প আলোচনা করব। নাম্বার 2 গুণ হইল মুমিনের
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের দ্বিতীয় নাম্বার সিফত হইল সমস্ত অনর্থক কাজ থেকে মুমিন বেঁচে থাকবে। আল্লাহ রাসূলের হাদিস, মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। আবু দাউদ শরীফে 5000-এরও বেশি হাদিস আছে। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। 5 লক্ষ হাদিসের মধ্য থেকে মাত্র আমি বিশেষ বিশেষ 5000 হাদিস একত্র করেছি। কোনো ব্যক্তি যদি এই 5000 হাদিসের উপরে আমল করতে পারে, তাহলে সে যেন আল্লাহ রসুলের 5 লক্ষ হাদিসের উপরেই কেমন যেন আমল করলো। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 5000 হাদিসের মধ্যে আমার আবু দাউদ শরীফে হাদিস আছে, ওই 4 হাদিসের মধ্যে একটা হাদিস হইল মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, অর্থাৎ অনর্থক যত ধরনের কাজ আছে সে ছেড়ে দিবে। অনর্থক কাজ এটা কি হুজুরদের টাকা দিয়ে এই মাহফিল করে আপনাকে বুঝাইতে হইব? আপনার বিবেককে জিজ্ঞান অনর্থক কাজ কোনটা, অনর্থক কাজ কোনটা। আপনার বিবেককে জিজ্ঞাসা করলে বিবেক বলে দিবে। বন্ধুদের সঙ্গে লুডু খেলা অনর্থক কাজ, বন্ধুদের সঙ্গে তাস খেলা অনর্থক কাজ, বন্ধুদের সঙ্গে ক্যারাম বোর্ড খেলা অনর্থক কাজ, বন্ধুদের সঙ্গে ফেসবুকে আড্ডা দেওয়া অনর্থক কাজ, ইন্টারনেট চালানো অনর্থকভাবে অনর্থক কাজ। সবচাইতে পৃথিবীর জঘন্যতম অনর্থক কাজ হইল গুনাহে লিপ্ত হওয়া। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের 2 নাম্বার সিফত হলো অনর্থক সকল কাজ ছেড়ে দিবে। অনর্থক কাজ ছেড়ে দিবে এই জন্য 2টা নিয়তে। 1 নাম্বার, এই পৃথিবীতে যত অনর্থক কাজ আছে সকল কাজ নিজের সাথেও সম্পৃক্ত, অন্যের সাথেও সম্পৃক্ত। যেমন আপনি গান শুনবেন কানে হেডফোন লাগাইয়া, দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ তো দেখতেছে। আপনি কানে হেডফোন লাগায় গান শুনতেছেন, এতে আপনার ক্ষতি ঠিক, কিন্তু কারো কোনো ডিস্টার্ব হচ্ছে না। কিন্তু যদি গান আপনি শুনেন এবং একটা বক্স বাজায় দেন, এতে আবার পাড়ার মানুষেরও কষ্ট হয়। নামাজি যে তাহাজ্জুদে উঠবে তার তাহাজ্জুদে উঠা নষ্ট হয়। ফজরের জামাতে যে মুসল্লি শরিক হবে, রাতভর আপনি বক্স বাজাইলেন, গান শুনতে মনে চাইছে না ফরমান, তুই গান শুন হেডফোন লাগাইয়া, তুই কেন বক্স বাজাইলি? আরে তুই ইতিহাস পড়স নাই? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় তিনি ওনার অধীনস্থদেরকে দেখার জন্য অন্ধকারের মধ্যে হাঁটতেছেন। কঙ্করের উপর দিয়ে তিনি হাঁটতেছেন জুতা ছাড়া। হযরতে ওমর ইবনুল খাত্তাব এটা দেখে ফেলেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ওগো খলিফা, আপনার কি জুতা নাই নাকি, না জুতা হারিয়ে গেছে? হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, ওমর রে, না না, জুতা হারাই নাই, জুতা চুরিও হয় নাই, তাহলে আপনি জুতা পা দিলেন না কেন? আবু বকর ডাক দিয়ে বলে, ওমর রে, আল্লাহ পাক আমাকে ইসলামী রাজত্বের হুকুমতের শাসক বানিয়েছেন। আরে ওমর, আজকে যদি আমি আমার চপ্পল জোড়া পা দিয়ে, আমার জুতা পা দিয়ে যদি আমি হাঁটি, খটখট করে আওয়াজ করে, আমার এই জুতার আওয়াজে যদি কোনো তাহাজ্জুদ গুজার ব্যক্তির ঘুম ভাঙ্গা যায়, কিয়ামতে যদি আল্লাহ জিগায়, আরে আবু বকর, তোরে আমি ক্ষমতা দিছিলাম, রাজত্ব দিছিলাম, তুই চপ্পল পা দিয়া, জুতা পা দিয়া আমার তাহাজ্জুদ গুজার ব্যক্তির ঘুম ভাঙছস, এরে ওমর, আমি আবু বকর আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। তারা কত সতর্ক ছিলেন। আজ আমি বক্স বাজাইতেছি, সিডি ছাইরে থই দিছি, রাস্তা দিয়ে চলতেছি, গান বাজায় বাজায় যাইতেছি, আমার সামনে দাও গান বাজায় গেছে। আরেকদিন আমি দেখছি তো, বলছি মসজিদে করা ভাবে, মসজিদের এই বুক চিরে হাঁটো কানে হেডফোন লাগায়, আমি দেখি তো জানালা দিয়ে।
মসজিদ পবিত্র জায়গা, তুমি এই ভূমিতে যাইতেছো, তোমার অন্তরটা কাঁপলো না? তুমি মুসলমানের বাচ্চা হইয়া ইহুদি খ্রিস্টানদের মতো এই ধর্ম, তুমি এই কালচার কেমনে গ্রহণ করলা? গান শুনবা তুমি, শোনো, তোমার নিষেধ করে যখন হইতেছে না, শোন তুই তোর গান, কিন্তু মসজিদের এই বুক চিরে হাঁটবি তুই, কানে হেডফোন দিয়া মসজিদের এই বুক চিরে হাঁটবি তুই, হাতে টাচ মোবাইলে গান চালাইয়া তুই রাস্তায় বিড়ি খায় খায় হাঁটবি, তোর এই বিড়ির গন্ধ মানুষের গুয়ের গন্ধের চেয়েও বেশি মনে হয়। নাফরমান, তুই আরেকজনের কষ্ট দেশ কেমনে? আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কাজ থেকে মুমিন বেঁচে থাকবে। মুমিনের দ্বিতীয় নাম্বার সিফত কি মনে রাখবেন? কি? অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। নাম্বার 3 মুমিনের সিফত হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন যাকাত আদায় করবে। এ প্রসঙ্গে কথা বলতে গেলে, যাকাত এখানে সূরাতুল মুমিনুনে যাকাত যে শব্দটা, মূলত এই যাকাত দ্বারা মালি যাকাত উদ্দেশ্য না। কেন? কারণ যাকাত ফরজ হয়েছে মদিনায় যাওয়ার পর। যেহেতু সূরাতুল মুমিনুন এটা মাক্কি সূরা, সুতরাং এই যাকাত দ্বারা মালি যাকাত বুঝায় না, বরং এই যাকাত শব্দের অর্থ হইল আত্মশুদ্ধি করা, নিজেকে, নিজের আত্মাকে পবিত্র করা, নিজের আত্মাকে সংশোধন করা। আত্মশুদ্ধি মানব জীবনের অপরিহার্য দাবি। নিজের আত্মাকে একদম কুলুষমুক্ত করে পরিষ্কার করা, সাফ করা। আবার কোনো কোনো মুফাসসিরিন একরাম বলেছেন এই যাকাত দ্বারা দুইটাই উদ্দেশ্য, মালের যাকাতও হইতে পারে, আত্মার পরিশুদ্ধতার যাকাতও হইতে পারে। কারণ যারা বলছেন মালের যাকাতও হতে পারে, তারা বলেন যাকাত এই হুকুমটা মক্কায় হয়েছিল, কিন্তু বিধান চালু হয়েছে মদিনায় যাওয়ার পর। যেটাই হোক, এখানে এই যাকাত দ্বারা উদ্দেশ্য হইল নিজের মানব মণ্ডলীর যে একটা আল্লাহ গোশতের টুকরা দিয়েছেন, এই গোশতের টুকরাকে পবিত্র করা। এখানে কিছু রোগ আছে আমার, বাহ্যিক যেমন জ্বর আসে, কফ আসে, ইত্যাদি ইত্যাদি রোগ হয়। আমার দিলেও কিছু রোগ আছে, যেমন হিংসা, বিদ্বেষ, কেনা, অজব, বগজ, হাসাদ, অন্যের প্রতি অহংকার, বিদ্বেষ পোষণ করা, এগুলো হইল আত্মার রোগ। আপনি কন আমার নামাজ ভালো লাগে না, আপনি বলেন আমার তেলাওয়াত ভালো লাগে না, আপনি বলেন আমার ভালো কাজ ভালো লাগে না। আসলে আপনার তো ভালো লাগার বিষয় না, বিষয় হইল আপনার দিলটাতে একটু মরিচিকা ধরে আছে। আপনার যখন জ্বর হয় তখন মিষ্টি পানিটাও তিতা লাগে, মিষ্ট খাবারটাও একটু টক লাগে, তার মানে হইল মিষ্টি তিতা। মিষ্টি তিতা না, পানি তিতা, আপনার জবান তিতা। কোরআন শুনতে ভালো লাগে না, তার মানে কোরআন খারাপ। নামাজ পড়তে ভালো লাগে না, তার মানে কি নামাজটা খারাপ? খারাপ, আমার আত্মা খারাপ। তাই তো বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, নিজের আত্মাকে কলুষ মুক্ত করা, অহংকার মুক্ত করা, হাসাদ মুক্ত করা, রিয়া মুক্ত করা, অজব বগজ মুক্ত করা, তারপরে পরিশুদ্ধ একটা আত্মা আল্লাহ পাক আমাদের কাছে চান। আপনার যখন আত্মাটা একদম পরিষ্কার হয়ে যাবে, তখন আপনার হাত এটা আল্লাহর হাত হয়ে যায়। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। আল্লাহ বলে যে বান্দা আমার আমি তার, যে বান্দা আমার আমি তার। তার জবান তখন আল্লাহর জবান হয়ে যাবে। সে যেটা বলবে আল্লাহ বলাবে। সে কোনো কিছু ধরবে আল্লাহর রহমতে, কেমন যেন ওটা আল্লাহর হাত দিয়েই ধরে। সে শুনবে আল্লাহর কানেই শুনবে, সে দেখবে আল্লাহর চোখ দিয়েই দেখবে। কখনো সে পথভ্রষ্ট হইবে না, কখনো সে পথভ্রষ্ট হইতে যাবে না। এই পৃথিবীতে যত হাইওয়ানাত আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এক বিন্দু হায়াত দান করেছেন, এই সমস্ত হাইওয়ানাতের আত্মা 5 প্রকার। মনে রাখবেন, 1 নাম্বার আত্মা হইল হাইওয়ান, জানোয়ারের আত্মা। নাম্বার 2 আত্মা হলো সাধারণ প্রাণীদের আত্মা। নাম্বার 3 আত্মা হইল ইবলিসের। নাম্বার 4 আত্মা হইল ফেরেশতার। নাম্বার 5 আত্মা হইল মানুষের। আবার বলছি, এই পৃথিবীতে যত হাইওয়ানাত আছে, সমস্ত হাইওয়ানাতের আত্মা 5 প্রকার। 1 নাম্বার আত্মা হিংস্র প্রাণীদের, 2 নাম্বার আত্মা সাধারণ প্রাণীদের, 3 নাম্বার আত্মা ইবলিসের, 4 নাম্বার আত্মা ফেরেশতার, 5ম নাম্বার আত্মা মানুষের। এই 5টা আত্মার 5টা বৈশিষ্ট্য।
এক নাম্বার, হিংস্র প্রাণীর আত্মার বৈশিষ্ট্য হইল সবলেরা দুর্বলের উপর আক্রমণ করে। সিংহ হরিণের উপর আক্রমণ করে, বাঘ হরিণের উপর আক্রমণ করে, বাঘ শিয়ালের উপর আক্রমণ করে, শিয়াল আবার মুরগি হাঁসের উপর আক্রমণ করে। তার মানে এক কথা, সবলেরা দুর্বলের উপর আক্রমণ করে। এমন শ্রেণীর মানুষ তো আজকে আমার সমাজে নাই। এমন শ্রেণীর মানুষ আজ আমার দেশের মধ্যে নাই, না? আছে, আছে তো নাকি? নাই? বলতেছি, কথা বলি। নাম্বার 2, সাধারণ প্রাণীর আত্মা। এই প্রকার আত্মার বৈশিষ্ট্য হইল কামবাব চারিতার্থ, যেখানে খুশি সেখানেই তারা করে। কাউয়া যেখানে খুশি সেখানেই, কুত্তা যেখানে খুশি সেখানেই, শ্রীগাল যেখানে খুশি সেখানেই, হাঁস মুরগি যেখানে খুশি সেখানেই যৌন মিলন করে ফেলে। আমার দেশে তো এটা নাই, নাই? আছে। নাম্বার 3 হইল ইবলিসের আত্মা। এই প্রকার আত্মার বৈশিষ্ট্য হইল শুধু কুটনামি করে বেড়ানো, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে বইলা বইলা লাগায় দেওয়া। সমস্ত মুফাসসিরিন, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত উলামায়ে হাক্কানি এই কথার উপরে ঐক্যবদ্ধ হয়ে বলেছেন, এই 3 প্রকার আত্মা যদি কোনো মানুষের মধ্যে থাকে, সবলেরা দুর্বলের উপর আক্রমণ করার এই স্বভাব, কামবাব চরিতার্থ, নির্লজ্জ হয়ে রাস্তাঘাটে চুমাচুমি করা, রাস্তাঘাটে ইফটিজিং করার অভ্যাস, মনোমানসিকতা যদি কারোর মধ্যে থেকে থাকে, একজনের কথা আরেকজনের কাছে লাগায় দিয়া কুটনামি কইরা মারামারি, দ্বন্দ্ব, হাসাদ যারা লাগায় দেয়, খোদার কসম পৃথিবী উল্টে যাবে। এদের কোনোদিন আত্মার পরিশুদ্ধতা হবে না। ওদের আত্মা মর্জে আত্মা, ওদের আত্মা অসুস্থ আত্মা হয়েই তারা কবরে যাবে। আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ময়দানে মাহশার যখন কায়েম হয়ে যাবে, পিতা সন্তান চিনবে না, সন্তান পিতা চিনবে না, মা সন্তান চিনবে না, সন্তান মা চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে। মাথার আঘাত উপরে সূর্যটা উঠে যাবে, মাটিটা তামা হয়ে যাবে, মানুষের মগজগুলো টকবক করে জমিনে পড়তে থাকবে। সেই দিনে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ধন সম্পদ কোনো কাজে আসবে না। আমেরিকাতে 4টা বাড়ি কাজে আসবে না, গুলশান বনানীতে 10টা বাড়ি কাজে আসবে না, এসিওয়ালা আমার গাড়ি কাজে আসবে না, আমার সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কাজে আসবে না, আমার সন্তান আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মতো শয়তান কামে আসবে না, নরেন্দ্র মোদীর মতো পচা শয়তান কাজে আসবে না। এইরকম দালাল আর যত দুনিয়ার যা কিছু আছে, ক্ষমতা, অর্থ, বুদ্ধি, সব কিছু, কোনো কিচ্ছু লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কোনো কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যার কলবটা কলবে সালিম হয়েছে, তার আত্মাটাই কিয়ামতের দিন কাজে আসবে, আর পৃথিবীর কোনো কিছুই কাজে আসবে না। মানুষ, আপনারা তো বিজ্ঞানীরা রিসার্চ করে, আর আমরা সেই রিসার্চ থেকে শিক্ষা গ্রহণ করি। বিজ্ঞানীরা রিসার্চ করছে, মানুষের 5টা ভাগ আছে শরীরের মধ্যে। একটা ভাগ হইল মাথা, এটা হইল আকল, মাথায় থাকে। আরেকটা ভাগ করছে তবিয়ত, মানুষের যে স্বভাবটা, এটাই সিনা বরাবর থাকে। আরেকটা হইল দিল, ওরা রিসার্চ করে বের করছে এটা নাকি মানুষের বাম দিকের নিচে থাকে। আরেকটা হইল নফস, এটা মানুষের নাভির নিচে থাকে। আরেকটা হইল আত্মা, এটা ডান পাশে ওই কিডনির কাছাকাছিতে থাকে। ওরা এটা বের করছে। তো আমরা বলি এই 5টা অঙ্গ, হ্যাঁ তোমরা যেটা বের করছো সত্য, এই 5টা অঙ্গ তোমাকে রিসার্চের জন্যই শুধু আল্লাহ দেয় নাই, এই 5টা অঙ্গকে পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণ পরিশুদ্ধ করার জন্যই দিয়েছে। আমার আওয়াজ যারা শুনতেছেন, এখানে যারা উপস্থিত আছেন, সবার কাছেই তো টাচ মোবাইল। মোবাইল কারে কয় এটা কি আপনারা জানেন? মোবাইল কারে কয়? যুবক ভাইরা কেউ নাই,
মোবাইল কারে বলে? কেউ পারে না, না? বড় বড় মোবাইল চালাইলা, মোবাইল কারে কয় এটাই জানে না, তাহলে কেমন হয়ে গেল না? আমি আমার উস্তাদকে মেলা আগে, অনেক আগে একটা স্মারক ক্রেস্ট উপহার দিছি। আমারে বলছে এটা কি দিলা, অনর্থক, এটা তুমি অপচয় করছো। আমি বললাম আপনাকে ভালো মনে হইল কিছু লিখে দিলাম, আমার কথায় যখন আপনি রাগ করবেন তখন এই পড়াটা পড়লে আপনার মনটা সান্ত্বনা আসবে। বললেন আচ্ছা ঠিক আছে, ক্রেস্ট মানে কি? আমি বললাম তা তো বলতে পারি না। হুজুর বললেন তুমি নিয়ে যাও, ক্রেস্টের অর্থটা জেনে তারপরে তুমি আমাকে দিতে এসো। বুঝাইতে চাইলাম তুমি মোবাইলটা ব্যবহার করে মোবাইল কারে কয় হেডেই তুমি জানো না? 4টা মোবাইল 4 পকেটে নিয়ে চলো, মোবাইলটা কারে কয়? শ্বশুর বাড়িতে বিয়ে করতে গেলে আর কিছু প্রশ্ন না করলে তোমার যদি 4 পকেটে 4 মোবাইল দেখিয়া ওই মহিলা যদি কয়, ওই যদি আমার বংশের হয় তাহলে তো কইবই যে মোবাইল কারে কয়, না কইতে পারলে তো তোমার বিয়েই দিত না। পরে মোবাইলের শাব্দিক অর্থ হইল তারবিহীন সংযোগ ব্যবস্থা, আর মোবাইলের পারিভাষিক অর্থ হইল 5টা জিনিসের সমষ্টিতে মোবাইল বলা হয়। 5টা জিনিসের সমষ্টিতে। 1 নাম্বার হলো নেটওয়ার্ক, নাম্বার 2 হইল সিম, নাম্বার 3 হইল ব্যালেন্স, নাম্বার 4 হইল সেট, নাম্বার 5 হলো চার্জ। এই 5টা জিনিসের সমষ্টিতে নাম হইল মোবাইল। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই মোবাইলে চার্জ আছে, নেটওয়ার্ক আছে, সিম আছে, সেটও ভালো, ব্যালেন্স নাই, আমি কি যোগাযোগ করতে পারবো? সব কিছু আছে, চার্জ নাই, যোগাযোগ করতে পারবো? সব কিছু আছে কিন্তু ব্যাটারিটা একটু নষ্ট, যোগাযোগ করতে পারবো? সব কিছুই আছে, সিম দেয় নাই, ব্যবহার করতে পারবো? তারবিহীন সংযোগ ব্যবস্থার কোনো নাম এটার মধ্যে থাকবে? থাকবে না। যদি তাই হয়, আকলে সালিম যদি না হয়, তবিয়ত যদি তবিয়তে সালেমা না হয়, দিল যদি স্বচ্ছ না হয়, নফস যদি নফসে মুতমাইন্না না হয়, আত্মা যদি আত্মা পরিশুদ্ধ না হয়, তাহলে তুমিও আদমশুমারিতে মানুষ রূপেই থাকবা। আল্লাহ রসুলের কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী তুমি প্রকৃত মুমিন হইতে পারবে না, মুসলমান তুমি প্রকৃতভাবে হতে পারবে না। এই 5টা বিষয় আকলে সালিম করতে হবে, সুষ্ঠু নিরীক্ষণভাবে বিচার সালিশ করতে হবে, পর্যবেক্ষণের মাধ্যমে কথা বলতে হবে, ন্যায়টাকে ন্যায় জেনেই বলতে হবে, অন্যায়টাকে অন্যায় জেনে অন্যায় বলতে হবে। এটা হলো আকলে সালিমের তাকাজা। তবিয়তে সালেমা, স্বচ্ছ তবিয়ত। আমার ঘরে স্ত্রী রেখে যারা অন্যের বউয়ের দিকে তাকায় থাকে, আমার ঘরে সুন্দর বিবি রেখে যারা পরকিয়া করে, ওরা ভালো স্বভাবের মানুষ, ওরা ভালো চরিত্রের মানুষ। যারা একটা চা খায়া চাষটলা গরিব মানুষরে না খেয়ে উঠতে আয় পরে, চাষটলা না চাইলে মনে করে ভুললে গেছে আর দিতে যায় না, দোকানে বাকি খায়া রেখে দিছে, আর কোনো দিন যা আদায় করতে চায় না। ওর দিলটা খুব ভালো, ওর দিলটা খুব ভালো। 5 ওয়াক্ত মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ডাকে, একবারও মসজিদে আসে না, কোরআন ডাকে আসে না, মসজিদের খতিব ইমাম সাহেব ডাকে আসে না। ওয়াজ হইতেছে সারা বাংলাদেশে প্রত্যেক দিন 30,000-এরও বেশি, ডাকতেছে, মাইকের আওয়াজে আসে না। তার দিলটা মনে হয় খুব ভালো, তার নফসটা মনে হয় নফস মুতমাইন্না, তার নফসটা হইল নফসে আম্মারা। আকল যদি সঠিক হইতো, তবিয়ত যদি তবিয়তে সালেমা হইতো, আর সে আজিমের মালিক যেই রব্বে কারীম আমাকে সৃষ্টি করেছেন, যেই রব আমাকে আমার রাতের বেলায় ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন, যে রব সূর্য দিয়ে দুনিয়াতে পথ তৈরি করে আমাকে চলার পথের ব্যবস্থা করে দিয়েছেন। আমি তো এমন একটা মানুষ ছিলাম, না কোনো আমার অস্তিত্ব ছিল, না কোনো আমার বুদ্ধি ছিল, না কোনো কিছু ধরার শক্তি ছিল, না কোনো কিছু স্পর্শ করার শক্তি ছিল, হেস্তে নেস্তে কোনো কিছু আমি ছিলাম না। এই নাক আমার ছিল না, এই দাঁত আমার ছিল না, নাসিকা চক্ষু আমার ছিল না, কর্ণ আমার ছিল না, এত সুন্দর হাত আমার ছিল না, এত সুন্দর বাক শক্তি, জবান, কণ্ঠস্বর কোনো কিছুই ছিল না। সেই রব আমাকে মেহেরবানি করে এত কিছু দিলেন,
আমার আকল যদি আকলে সহি হইতো তাহলে আমি কেমনে মানুষের পূজা করি, আমার রব্বে কারিমের পূজা বাদ দিয়া আমি মানুষের দাসত্ব করি, আমি কেমনে এনজিওর ব্যাংকে চাকরি করি, আমি কেমনে অবৈধ উপার্জন করি, আমি কেমনে সুদের সাথে জড়িত, আমি কেমনে ঘুষের সাথে জড়িত। আমি কখনো যদি একবার ভাবতাম আমার রবি আমার সব ব্যবস্থা করেছে, আমার রব আমার আব্বা দিয়েছে, আমার রব আমাকে মা দিয়েছে, আমার রব আমাকে সন্তান দিয়েছে, আমার রব এই দুনিয়াটা কত সুন্দর করে বানায় বলে রে বান্দা তোরে আমি পুরস্কার দিলাম, তুই ব্যবহার কর। এত কিছু দেওয়ার পরেও তুমি আমাকে কেমনে ভুলে গেলা? আরে তোমার এলাকার চেয়ারম্যান মাত্র তোমার জন্য কি করছে? হয়তোবা একটা রাস্তা করে দিছে। আরে তোমার এলাকার মেম্বারে কি করছে? মেম্বারে শুধুমাত্র হয়তো তোমার জন্য একটা চলার ব্যবস্থা করে দিছে। শেখ হাসিনা মাত্র একটা ছোট্ট ঘর করে দিছে। এই ঘরের কারণে তুমি তার এত প্রভুভক্ত হয়েছ, এত অন্ধভক্ত হয়েছ। ইন্ডিয়া থেকে কল দেয়, গোপালগঞ্জের বীর মুজাহিদরা বলে আপা আমি আসি, সমস্যা নাই, জীবন দিয়ে দিব। আরে শেখ হাসিনা তোরে কি দিছে? প্রধানমন্ত্রী তোরে কি দিছে? একটা মেম্বার তোরে কি দিছে? একটা চেয়ারম্যান তোরে কি দিছে? একটা বাড়ি দিছে, একটা গাড়ি দিছে। একটা গাড়ির বিনিময়ে, একটা বাড়ির বিনিময়ে তুই এত অন্ধভুক্ত হয়ে গেলি। আর শাজিমের মালিক আমার আল্লাহ, একটু ডাকেন না সবাই আল্লাহ। ওগো মালিক, নিজের নফসের উপরে শুধু জুলুমেই করেছি। আরে মালিক, শুধু নফসের উপরে অত্যাচার করেছি। তুমি মালিক রে, আমি চিনি না। তুমি আমার এত কিছু দিলা, আমি তোমারে কেমনে ভুলে গেলাম? এত কিছু দিলা, তোমারে ভুললাম কেমনে? শয়তান আমারে ভুলাই দিছে। আরে আল্লাহ, শয়তানের ধোঁকায় আর পড়ব না, শয়তানের প্রবঞ্চনায় আর পড়ব না। ও গো মালিক, তুমি আরশের মালিক, আমারে মাফ করে দাও। বলেন না সবাই ও গো আল্লাহু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। আল্লাহর কোন নিয়ামত তুমি অস্বীকার করো বান্দা? চোখ না থাকলে দেখো না একটা মানুষ দেখে না, জবান না থাকলে তার মারে ডাক দিতে পারে না, আরে কর্ণ না থাকলে কোনো কিছু শুনতে পারে না, আরে হাত না থাকলে তুমি দেখো না। তুমি কি জয়দেবপুর ওই রেল স্টেশনের পাশে কত মানুষ রে বুকের উপরে একটা বাটি থালা নিয়ে পড়ে থাকতে রৌদ্রের মধ্যে দেখো নাই? তুমি কেমনে হাঁটে হেঁটে যাইতেছো, কেমনে তোমার হাতের মধ্যে 10-20 কেজি বস্তা নিয়ে তুমি চলতেছো? একবারও ভাবলা না ওর মতো তো আমি না, হচ্ছে তো আমি সুস্থ? তুমি সব সময় খালি শফিকুল ইসলাম ভাইয়ের বাড়ির দিকে তাকায় থাকো, ঢুকতে ডাইনে তাকাও, বামে কেন তাকাও না? নিজের ঘর ডানাই সরকারে দিছে, ওইটা দেখো কেন? ওর পাশে আরেকটা যে আছে ঘর, ভাঙ্গা ঘর, যেখানে বৃষ্টি পড়লে বৃষ্টি পড়ে, ওইটা কেন তোমার নজরে পড়ে না? ওইটা যদি পড়তো রব্বে কারিমের উপর তোমার কোনো কষ্ট, তোমার কোনো প্রশ্ন অভিযোগ থাকতো না। আজকে আমি সব সময় উপরের দিকেই তাকায় আছি, আরে অমুকে 1 লক্ষ টাকা কামাই, আমি কেন 90,000 কামাই? অমুকে এত টাকা কামাই, আমি কেন এত কম টাকা কামাই? তুমি একবারও তাকায় দেখলে না মসজিদের ইমাম সাহেব 8,000 টাকা বেতন দিয়ে কেমনে থাকে? মসজিদের ইমাম সাহেব মাত্র 7,000 টাকার বেতনে কেমনে থাকে? মসজিদের ইমাম সাহেব বুঝি তোমার মতো দুনিয়া বুঝে না? মসজিদের ইমাম সাহেব মনে হয় তোমার মতো বেয়াক্কল যে 8,000 টাকায় পয়রা আছে। আরে ওই চিনছে আসল মালিক রে। তুমি জানো না 8,000 টাকায় যখন মাসের 20 দিনে গিয়ে টাকা পুরায় যায়, যখন তোমার 20 দিন আসে তখন তোমার হাতে যা খরচ করছো তার চাইতে ডবল থাকে। একটা মসজিদের পরিবার, ইমাম সাহেবের পরিবারের খোঁজ না দেখো, মাসের 15 দিন যাওয়ার পরে টানা হেসরা শুরু হয়। ওই 15 দিন গভীর রজনীতে ওঠে, মালিকরে ডাকতে বলে রে মালিক
দুনিয়ার মানুষের কাছে চামু না, তুমি যেমনে রাখো আমি তেমনি খুশি আছি। এটা ভাইবেন না যে ইমাম সাহেব দুনিয়া বুঝে না। ইমাম সাহেব দুনিয়া ঠিকই বুঝছে, কিন্তু বুঝা ছাইড়ে দিছে। কিন্তু আপনি দুনিয়া বুঝলেনও না, বা বুঝলেও দুনিয়াটা ছাড়তে পারলেন না। একটা মসজিদের ইমাম আর আপনার মধ্যে পার্থক্য এটাই। একটা মসজিদের ইমাম পান খায় কত হাস্যোজ্জ্বল চেহারায়, একটা মসজিদের ইমাম সাহেব একটা বাদাম খায় কত সুন্দর করে, একটা চা খায় কত রাজশাহী মেজাজে। আর তুমি লক্ষ লক্ষ টাকার মালিক, পেরেশানি ছাপ তোমার চেহারার মধ্যে, অভাব 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 অনটন। মানে কি তোমার যে আরো লাগে, তুমি যে তাকায় আছো ওই যে শফিক ভাইয়ের বিল্ডিংয়ে, তুমি যে তাকায় আছো ধানমন্ডি গুলশানে মতিঝিলের ওই 26-33 তলা 34 তলা বিল্ডিংয়ে, আর তুমি যে তাকায় রইছো ওই যে কি বলে আরব দেশে 160 তলা বিল্ডিংয়ের উপরে, তুমি তাকায় থাকো না একটু নিচের দিকে। আপনারা শুনছেন হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন সেনাবাহিনী নিয়ে ওনার সৈন্য সামন্তদেরকে নিয়ে তিনি এক জায়গায় যাইতেছিলেন, হঠাৎ করে একটা পিপিলিকা বলে উঠছে, এই দলবলের পিপিলিকারা সবাই গর্তে ঢুকে যাও, সুলাইমানের বাহিনী আসতেছে, সুলাইমানের এই বাহিনীর পষ্টপিষিত হইয়া তোমরা কিন্তু সবাই মরে যাবে। সকল পিপিলিকা গর্তে ঢুকে পড়ছে। আপনারা শুনছেন 10টা প্রাণী জান্নাতে যাবে, তন্মধ্যে ওই পিপিলিকাটাও জান্নাতে যাবে। সুলাইমান আলাইহিস সালাম তো তিনি নবী, শুধু মানুষের নবী ছিলেন না, শুধু ইনসানের নবী ছিলেন না, জিনের শুধু নবী ছিলেন না, সমস্ত কায়নাতের মাখলুকাতের তিনি মন্ত্রী এমপি ছিলেন, তিনি শাসক ছিলেন, প্রশাসক ছিলেন। ওই পিপিলিকার কথা সুলাইমান আলাইহিস সালাম শুনে ফেলছেন, সৈন্যবাহিনী পাঠায় দিছে, ওই পিপিলিকারে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসো। পিপিলিকারে ডাক দিয়ে বলে, আরে পিপিলিকা তুই কি জানিস না আমি নবী? বলে হ্যাঁ হ্যাঁ জানি। তাহলে তুই কেমনে বললি আমার বাহিনী তোদেরকে পুষ্টপিষিত করবে, পায়ে তোদেরকে মিশে ধুলাই দূষিত করে দিবে, কেমনে তুই বললি? পিপিলিকা ডাক দে বলে, ওগো বাদশা নামদাদ, ওগো নবী সুলাইমান, আমি এই জন্য বলি নাই যে আপনি তাদেরকে পায়ে ফিসে ফেলবেন, আমি এই জন্য বলেছি যে আমার গর্তের পিপিলিকারা বৎসরে একবার খাবার সংগ্রহ করে, অত্যন্ত সাদাসিধে জীবন অতিবাহিত করে। আজকে যখন আপনার এই সৈন্য সামন্ত রাজকীয় পোশাক আমার পিপিলিকারা দেখবে, তখন তারা হয়তো সাময়িক সময়ের জন্য আল্লাহর নিয়ামতকে ভুলে গিয়ে তোমার নিয়ামত চাইতে পারে। সেই ভয়ে আমি বলছি গর্তে ঢুকে যা। সবসময় নিচের দিকে তাকায় থাকবে। আলোচনা অন্যদিকে চলে গেল। নাম্বার 3 মুমিনের সিফত হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, নিজের আত্মার পরিশুদ্ধতা করবে। নাম্বার 4 হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের লজ্জাস্থান হেফাজত করবে। আল্লাহ রসুল বলছেন, কোনো ব্যক্তি যদি নিজের দুইটা গোশতের টুকরাকে হেফাজত করতে পারে, তাহলে আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় তার জন্য জান্নাতের ব্যাপারে সুপারিশ করা। সুবহানাল্লাহ বলেন। একটা হইল 2 চোয়ালের মাঝখানে জিহ্বা, আর একটা হইল 2 উরের মাঝখানে লজ্জাস্থান। এটা যদি কেউ হেফাজত করতে পারে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা দিয়েছেন তার ব্যাপারে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আজকে হয়তোবা এই সামাজিক নিয়মকানুনের কারণে, দায়বদ্ধতার কারণে, সামাজিক প্রতিবন্ধকতার কারণে লজ্জাস্থান আমি অন্যায়ভাবে ব্যবহার করতে পারছি না, চাইলে আমি জিনা যৌনাচার করতে পারছি না সামাজিক প্রতিবন্ধ থাকার কারণে। কিন্তু গভীর রজনীতে কথাটা বললে কেমন শোনা যায় তাও বলতেছি। আমার যুবক ভাইদেরকে দেখলে আজকাল বুঝাইতে যায়, তুমি কি করো, হাতে মোবাইল, কেউ দুনিয়ার দেখে না, তারপরে তোমার লজ্জাস্থান তুমি কেমনে ব্যবহার করো তুমি ভালো জানো। ফিরে আসো, তোমার যৌবন জীবন দুনিয়া খেরাত সব বরবাদ করে দিতেছ নারীর পিছনে পইরা, মাগির পিছনে পইরা। যে মাগি তোমার উলঙ্গ ছবি দেখায় দিল, আর কি আছে, তুমি ওটা দেখে আর কি শান্তি নিতে চাইতেছ? এটাও বাদ দিলাম। সামাজিক প্রতিবন্ধকতা থাকার কারণে অন্যায়ভাবে জিনা যৌনাচার করা যায় না, তার মানে
দুই উরুর মাঝখানের লজ্জাস্থানটা হেফাজত, বাকি সামাজিক কোনো প্রতিবন্ধকতা নাই, সামাজিক কোনো দায়বদ্ধতা না থাকার কারণে এই যে দুই চলের মাঝখানে জিহ্বাটার গুনাহ থেকে বেঁচে থাকা যায় না। ফজরের নামাজ পড়ছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, সোমবারিয়া বাজারে চাষ্টরে বইসেই প্রথমেই কয়ে আইরে ওই বুইরা এত বয়স হয়ে গেল এখনও নামাজ পড়ে না, এখনও দেখি ওই ল্যাংডা হয়ে থাকে, এখনও দেখি কাপড় উঁচা করে ঘুরে, আর এখনও দেখি বিড়ি টানে, এখনও দেখি ওর স্ত্রীরে গালিগুলাজ করে, আর এখনও দেখি মেয়েদের দিকে তাকায় থাকে। আরে সাধু বাবা, তুমি ফজরের নামাজটা পড়ে গিয়েই তো তুমি একজনের গীবতে লিপ্ত হয়ে গেলা, এর মধ্যে সামাজিক কোনো দায়বদ্ধতা নাই, তোমার আকলও তো এটা বলে না, তুমি কত বড় অন্যায় করে ফেললা। ছোটবেলায় হাদিস পড়েছিলাম, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত এটা হলো জিনার চেয়ে বেশি শক্ত। কারণ হইল জিনা করার পরে মানুষ উপলব্ধি করে একটা অন্যায় করেছি, জিনা করার পরে মানুষ উপলব্ধি করে একটা অন্যায় বিশাল করে ফেলেছি, তওবা করতে হবে। কিন্তু গীবত এমন একটা সূক্ষ্ম গুনাহ যেটা দৈনন্দিন ইচ্ছায় অনিচ্ছায় 1000 বার হয়ে যায়, কিন্তু গুনায় মনে করে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনের 4 নাম্বার গুণ হইল নিজের লজ্জাস্তে। সভাপতি সাহেব আপনার কাছে রাখলাম, আপনি এটার আমানত মনে করেন, মেম্বারের টাকা চেয়ারম্যানের কাছে রাখছে, এটা আমানত মনে করেন, বড় ভাই ছোট ভাইয়ের কাছে টাকাটা রাখছে, আমানত মনে করেন, অপর ভাই আরেক ভাইয়ের কাছে টাকা রাখছে, আমানত মনে করেন, জমিটা বলছে দেখাশোনা কইরো, আমানত মনে করেন। এগুলা ঠিকই আমানত মনে করলেন, কিন্তু কোন আমানতটা আপনি আমানত মনে করেন না? আপনার বিবেককে একবারও জিজ্ঞাসা করে দেখলেন না কোন জিনিসটা আপনার আমানত ছিল? এই পৃথিবীর সবচাইতে দামি জিনিস আমানত হইল আল্লাহ রসুলের প্রেরিত দ্বীন ও ইসলাম আমার কাছে আমানত। আল্লাহ রসুলের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআন হইল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমানত। আমি কি সেই আমানতের রক্ষা করেছি? আমি কি একবারও ভাবলাম আমার জীবনটা কোরআন অনুযায়ী আমি করি? আরে করতে তো পারছি না, একবার চেষ্টাটুকুনো কি করেছি? আরে যেই কোরআন আমার রসুলের উপর আগমন, রসুলের উপরে অবতীর্ণ হওয়ার কারণে আমার রসুলের মান বাড়ছে। কোটি কোটি ফেরেশতার মধ্যে জিবরাইল কোরআন নিয়ে আসার কারণে প্রসিদ্ধ হয়ে গিয়েছে। হাজী সাহেবেরা, প্রবাসী ভাইয়েরা, আপনারা জানেন আরব দেশে গুহার কোনো অভাব নাই। গারে হেরা, গারে সুর যেখানে কোরআন অবতীর্ণ হয়েছে সেই গুহা মুসলমানের কোনো বাচ্চা নাই যে আমি চিনি না। সারা পৃথিবীতে কত দেশ রয়েছে, হতে পারে এমন দেশের নাম শুনে নাই, কিন্তু মক্কা মদিনা কেউ চিনে না, বলতে পারবে না, কারণ সেই মক্কা মদিনায় কোরআন অবতীর্ণ হয়েছে। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় তার সম্পর্ক রসুলের রওজার সাথে, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় তার সম্পর্ক মক্কা মদিনার সাথে, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় তার সম্পর্ক লৌহে মাহফুজের সাথে, যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরের সম্পর্ক আমার রব্বে কারীম আরশের মালিক আল্লাহ তাআলার সাথে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, মুমিনের 5 নাম্বার গুণ বৈশিষ্ট্য হলো আমানতের খেয়ানত করবে না। আজকে আমার সামনে কোরআন অপমানিত, আমার সামনে আমার রসুল অপমানিত, আমার সামনে আল্লাহর জাতের বিরুদ্ধে কথা বলে, বাউল শিল্পী পাউলেরা পেশাবেরা বলে বিভিন্ন কথা আল্লাহর সাথে। আরেকদিন দেখলাম বলতেছে আল্লাহ তাআলাই তো বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মানে তুই নাস, মালিকিন নাস মানে তুই নাস, ইলাহিন নাস মানে তুই নাস। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ কি নাস মানে নাচতে কইছে নাকি? নাচ মানে নাচতে কইছে নাকি? আরে বিয়াকল, ওই তো প্রথমেই কইলাম তোর আকলের মধ্যে শয়তানে পেশাব করে দিছে। কুল আউযু বিরাব্বিন নাস, ইনসানের বহু বচন নাস। আমি মানুষের রবের কাছে পানা চাই, সেই নাসের অর্থ তুই কিনা করলি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, 5 নাম্বার সিফত হইল আমানতের হেফাজত করবে। সব কিছুই আমানত, কিন্তু সবচাইতে বড় আমানত আমাদের কাছে কি? আল্লাহর কোরআন আমাদের কাছে সবচাইতে বড় আমানত। এই পৃথিবীতে যত কিতাব আছে, আসমানি কিতাব বলেন,
জমিনি কিতাব বলেন, সব কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন। কোরআন যে সর্বশ্রেষ্ঠ তার 101টা দলিল আছে। 101টা দলিল হয়তো আমার ধারাবাহিকভাবে বলাও সম্ভব না। বাকি 4টা বৈশিষ্ট্য আছে কোরআনের, যেটা আসমানি কিতাব বলেন, জমিনি কিতাব বলেন, সমস্ত কিতাব থেকে এই 4টা বৈশিষ্ট্য হলো কোরআনের সবচেয়ে বেশি। কোরআনের 1 নাম্বার মৌজেজা বলতে পারেন, 1 নাম্বার বৈশিষ্ট্য বলতে পারেন, কোরআন এটা এক ভাষায়। আপনি দেখেন আরব দেশে হিন্দুদের গীতা আরবি ভাষায়, বাংলাদেশে হিন্দুদের গীতা বাংলা ভাষায়, ইন্ডিয়াতে উর্দু ভাষায়, তামিলনাড়ুতে ওদের তামিলি ভাষায়, পাকিস্তানিরা হিন্দি ভাষায়, উর্দু ভাষায়। তার মানে কিতাব হিন্দু সম্প্রদায়ের গীতা বলেন, খ্রিস্টানদের বাইবেল বলেন, তাওরাত বলেন, আর জবুর ইনজিল যেই আসমানি কিতাবগুলাই বলেন, এক ভাষায় না। বাংলাদেশিটা বাংলা ভাষায়, আরব দেশিটা আরব ভাষায়। বাকি কোরআন ইংরেজিতে, ইংল্যান্ডে কি কোরআন ইংরেজি ভাষায়? কি ভাষায়? ইন্ডিয়াতে কোন ভাষায়? আমেরিকাতে কোন ভাষায়? পাকিস্তানে উর্দু ভাষায় কোরআন শরীফ। আমার এই বাংলাদেশের মাতৃভূমিতেও কোরআন আরবি ভাষায়। এটা হলো কোরআনের 1 নাম্বার বৈশিষ্ট্য। নাম্বার 2 কোরআনের বৈশিষ্ট্য হলো কোরআন এটা এক, এর কোনো পরিবর্তন নাই। আমার বাংলাদেশে যেই কোরআন, ইন্ডিয়াতেও সেই কোরআন। আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিল এখনো আছে, আমি পড়ছিও। ইন্ডিয়ার তাওরাতের সাথে বাংলাদেশের তাওরাতের কোনো মিল নাই। ইন্ডিয়ার তাওরাতের সাথে পাকিস্তানের তাওরাতের মিল নাই। ইংল্যান্ডের তাওরাতের সাথে আমেরিকার তাওরাতের মিল নাই। তার মানে রদবদল করে ফেলছে। কিন্তু কোরআন শরীফ আমার এই বাংলাদেশে যেই কোরআন, ইন্ডিয়াতেও সেই হুবহু এক লফজ জের জবর উল্টা পাল্টা নাই। ইন্ডিয়ার কোরআনও এক, পাকিস্তানের কোরআনও এক, ইংল্যান্ডের কোরআনও এক, কোনো পরিবর্তন নাই। না থাকার কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, এই কোরআন তোমারে দিলাম, কোরআন তুমি হেফাজত করো না করো, কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা মানে আল কোরআন, এই কোরআন আমি অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি। আল্লাহ তাআলা যখন দায়িত্ব নিয়েছেন, এর জের জবর কেউ পরিবর্তন করতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, কোরআনগুলা বিক্ষিপ্ত আকারে ছিল, এক একটা জায়গায় এক একটা ছিল। হযরতে উসমান ইবনে আফফান কোরআন শরীফ লিখছেন, অনেক বড় বড় অক্ষর করে লেখা মিশরের জাদুঘরে রাখছেন, এখনো পর্যন্ত আছে। আমরা শুনছি, দেখি নাই, আল্লাহ তৌফিক দিলে যামু, যাই দেখে আমু। বর্তমান বিজ্ঞানীরা রিসার্চ শুরু করছে, আজ থেকে প্রায় 1450 বছর আগের কোরআন হযরত উসমান বিন আফফান যে কোরআন লিখেছিলেন, বর্তমান যুগে আমাদের এই পলানবাড়ি মসজিদে যে কোরআন ইমাম সাহেব যে কোরআন তেলাওয়াত করে, ওদের মাথায় জাগলো সেটা কি ওই কোরআনই নাকি ভিন্ন কোনো কোরআন? তাহকিক করতে শুরু করে দিল, যাচপড়তাল করতে শুরু করে দিল। বিজ্ঞানী ব্যর্থ হয়েছে। একদম সূরা ফাতিহার আল হামদু থেকে শুরু করে কুল আউযু বিরাব্বিন নাস সিন পর্যন্ত পড়ে দেখে, একটা জের জবরের কোনো পরিবর্তন নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআন এটা মুখস্থ করা যায়। পৃথিবীতে অন্য কোনো কিতাব নাই যেটা মুখস্থ করা যায়। তাওরাত কিতাব হযরত উযাইর আলাইহিস সালাম মুখস্থ করছিলেন। মুখস্থ করে মনে হয় বেচারা বিপদে পড়ছিল। ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ, নাউযুবিল্লাহ, উযাইর আল্লাহর সন্তান, নাইলে তাওরাত কেমনে মুখস্থ করলো? এটাই ব্যতিক্রম ছিল পৃথিবীতে।
বাংলা 1 পৃষ্ঠা কোরআন শরীফ যেমনে হুবহু আলফাজ পড়া হুজুরে শোনায় দেয়, তারাবির হাবেজ সাহেবরা আলহামদু থেকে শুরু করে নাচ পর্যন্ত বেদরকভাবে যেই সুন্দরভাবে পড়ে দেয়, পৃথিবীর নজিরবিহীন দৃষ্টান্ত এমন নাই। একটা কোরআন কেউ দেখায় দিবে, যেই কোরআন এমন একটা কিতাব দেখায় দিবে যেই কিতাবটা তাহতার লফজ যা আছে ওই রকমভাবে কর জায়গায় খ বলবে না, গড় জায়গায় ঘ বলবে না, চর জায়গায় ছ বলবে না, এমন কইরা কইরা একটা পৃষ্ঠা শোনাইতে পারে এমন কোনো কিতাবও এই পৃথিবীতে নাই। একটা কোরআন, সেটা হলো ওয়ানলি ওয়ান, সেরেফ 1 পিস। সেটার নাম কি? সেটা কি করা যায়? মুখস্থ করা যায়। কোরআনের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো কোরআন, সেটা মুখস্থ করা যায়। নাম্বার 4 হলো কোরআনের বৈশিষ্ট্য, এই পৃথিবীতে মানুষ রচিত যত কিতাব আছে, এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত আসমানি যত কিতাব আছে সবগুলার নাম হইতে পারে কিতাবুল্লাহ। তাওরাত কিতাবুল্লাহ, ইনজিল কিতাবুল্লাহ, জাবুর এটা কিতাবুল্লাহ। ওয়ানলি ওয়ান একটা কিতাব যেটার নাম হইল কালামুল্লাহ। ময়দানে মাহশার কায়েম হয়ে যাবে, লাহুম ময়দানে মাহশার যখন কায়েম হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। বিচারের কার্য যখন শেষ হয়ে যাবে, দারুস সালাম নামে জান্নাতের মধ্যে একটা সুন্দর শহর হবে। ওই শহরের মধ্যে একটা মঞ্চ করা হবে, মঞ্চের মধ্যে রাজ সিংহাসন থাকবে। ওই মঞ্চের সভাপতিত্ব করবেন স্বয়ং রব্বে করিম আল্লাহ। প্রধান অতিথি হিসাবে থাকবে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হিসাবে থাকবে 1 লক্ষ অথবা 2 লক্ষ 24,000 পয়গম্বর। সমস্ত মানুষ তাদের সামনে বসা থাকবে, সমস্ত নবীরা বসবেন। তাদের চেয়ারের ফাঁকে ফাঁকে কিছু চেয়ার ফাঁকা থাকবে, খালি থাকবে। সেই নবীদের প্রশ্ন, এরা আবার কোন অতিথি? আল্লাহ স্বয়ং সভাপতি প্রধান অতিথি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি 2,24,000 পয়গম্বর। মাঝখানে যে ফাঁকা, ওটাতে কে বসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ফাঁকা চেয়ারগুলাতে আল্লাহ পাকের 30 পারা কালামুল্লাহ যে মুখস্থ করেছে তারা এবং তাদের পিতা মাতারা সেখানে বসবে। আপনি কোরআন পড়তে পারেন নাই, নিয়তটা তো করে যান, আমার ছেলেটারে পড়ামু। আরে মুরব্বী বাবা, 1 পা কবরে চলে গেছে, কোরআন পড়তে জানো না। নাতিদারে তুমি স্কুলে পড়তে না করে নিয়তটা তো করে যাইতে পারো। কোরআনটা একটু শিখায় দেই, হাফেজটা একটু বানায়া তারপরে অন্য শিক্ষাটা দেই। যদি ওই হেফজাটা পড়েই ফেলে, একজন হাফেজ সাহেব, আপনারা শুনছেন, এমন 10 জন ব্যক্তিরে জাহান্নাম থেকে সুপারিশ করার অধিকার রাখে, যাদের ব্যাপারে জাহান্নাম ফরজ হয়ে গিয়েছে, ওয়াজিব হয়ে গিয়েছে। ওই বিশেষ অতিথিদের মধ্যে নবীদের পাশে বসবেন হাফেজ সাহেবেরা। ওই মঞ্চের মধ্যে হযরতে দাউদ নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন। দাউদ নবীকে আল্লাহ এত সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলেন। দাউদ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, ওনার তেলাওয়াত শোনার জন্য ওনার জিকিরে শরীক হয়ে যেত পাখিরা, ওনার জিকিরে শরীক হয়ে যেত মৎস্যরা, ওনার জিকিরে শরীক হয়ে যেত গর্তের পিপিলিকারা। ওনার সুর এত সুন্দর ছিল। ময়দানে মাহশারে হযরতে দাউদ আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুরু করবে, মানুষগুলা জমিনের মধ্যে লুটুপুটু খেয়ে পড়ে যাবে, হাউমাউ করে কাঁদবে। হায়রে, এত সুন্দর কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, সেই কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই। আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে। আফসোস করতে করতে যখন মানুষগুলা লুটুপুটু খেয়ে জমিনে পড়ে যাবে, আল্লাহ তাআলা ডাকতে বলবে, আরে দাউদ, আরে থাম,
তুই কোরআন তেলাওয়াত করতে হবে না। আর এই কোরআনের জন্য রক্ত তুই দেশ নাই, আর এই কোরআনের জন্য দেশ তুই ছাড়ুস নাই। আরে রক্ত দিলে আমার নবী মুহাম্মদ আরবি দিয়েছে, রক্ত দিলে আমার রসুলের সাহাবীরা দিয়েছে। আরে দাউদ তুই থেমে যা, আমার নবীকে একটু পড়তে দে। এবার আমার নবী কোরআন তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ নবীর কণ্ঠস্বরে এত মায়া থাকবে, জমিনের মানুষগুলা 50,000 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে, আফসোস করতে থাকবে। হুশ আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার ওনার কারিশমা গলায় পৃথিবীর সব কণ্ঠের ঊর্ধ্বে কণ্ঠ, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। আল্লাহ যখন আর রহমান বলে টান মারবে, এই রহমান পর্যন্ত যাইতেই মানুষগুলা বেহুশ হয়ে পড়ে থাকবে 1000 বছর। এই কোরআন আমার সামনেই তো মসজিদের ইমাম সাহেব পড়তেছে 8,000 টাকায় বেতনে, এই জন্যই মনে হয় ভালো লাগে না। মক্কার বাইতুল মুকাররমের ইমাম সাহেব 50,000 টাকার বেতনে, ওনারটা ভালো লাগে। আমি এখন এটাই কমছে, কমটে ইমাম সাহেব রাখে দেখকেই তেলাওয়াত ভালো লাগে না। ইমামদের বেতন বাড়ান, দেখবেন আপনাদেরই ভালো লাগবে তেলাওয়াত, মনে করবেন না। এখন এই যে ওয়াজ করলাম, খোদার কসম করলেও তো ভুল হবে, এরকম নিখুঁতভাবে তাফসির করে সারা বাংলাদেশে কয়জন বক্তা ওয়াজ করে, ওনাদেরকে তো 60,000 টাকা দিয়ে ঠিকই নিয়ে আসবে। কিন্তু আমি যে একদম নিরক্ষণভাবে কদ আফলাহাল মুমিনুন থেকে শুরু করে প্রায় 10টা আয়াতের তাফসির কইলাম, কিন্তু আমারে দিব কয়টা? আমি টিয়া চাইতেছি না, টাকা খুদার কসম, টাকার প্রতি লোভ থাকলে এনে আসতাম। দিনই প্রচারের স্বাধীনতা আলহামদুলিল্লাহ এখানে অনেক। আমি যখনই বলি মাহফিল আছে, বলে হুজুর চলে যান। আমার সভাপতিও বলছে হুজুর মাহফিল থাকলে চলে যাবেন। তার মানে দিন প্রচারের স্বাধীনতা আছে আলহামদুলিল্লাহ। আপনাদের মন মানসিকতা ভালো, এটাই সবচাইতে উদাহরণের পরিচয়, এটাই ভালো। একজন আলেম আনবেন, তাকে যতটুকু মর্যাদা দেওয়ার আপনারা দিবেন। টাকা দিয়ে মর্যাদা দেওয়া যায়? আমার এক ভগ্নিপতি আছে উত্তরায়, এক মসজিদের ইমাম, 60,000 টাকা বেতন পায়। আমাদের গতকালকে মাহফিলে আসতে বলছি, বলে কমিটি ছুটি দেয় নেই। কইলাম তাহলে আমি 8,000 টাকা বেতনই ভালো। আমার দিন প্রচারের স্বাধীনতা থাকতে হবে, এটা হলো মেইন বিষয়। আল্লাহর কোরআনের মর্যাদা, আল্লাহর কোরআনের তেলাওয়াত যারা পারেন না, এবার শিখে নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। মুমিনের 5 নাম্বার সিফত, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। মুমিনের 5 নাম্বার সিফত হইল আমানতের খেয়ানত করবে না। নাম্বার 6 হইল ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের 6 নাম্বার গুণ হইল কোনোদিন অঙ্গীকার ভঙ্গ করবে না। কারোর সঙ্গে যদি শপথ দেয়, সে শপথ কখনো ভঙ্গ করবে না। হজরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস, হজরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসিরের মধ্যে পড়েছিলাম, উনি এক ব্যক্তিকে বলেছিলেন, ভাই আমি ওই রাস্তার পাশে দাঁড়ায় থাকবো, তুমি আমার সঙ্গে একটু দেখা করিও। ওই লোকটা একদিন হজরত ইসমাইল নবী অপেক্ষা করলেন, আসে নাই। 2 দিন অপেক্ষা করছেন, আসে নাই। 3 দিন অপেক্ষা করছে, ওই লোকটা আসে নাই। তাফসিরের মধ্যে লিখেছে 3 বছর পর্যন্ত হজরত ইসমাইল আলাইহিস সালাম ওই জায়গায় তাবু গেড়ে জীবনযাপন করেছে। কারণ আমি আমার ভাইরে ওয়াদা দিয়েছি, আমার ভাই যদি 1 বছর পরেও যদি এসে দেখে এই জায়গার মধ্যে নাই, তাহলে আমার ওয়াদার খেলাফ হবে। আজ আমি, ভাই আপনি কোথায়? মনে করেন চৌরাস্তার মোড়েই আছে, আয় পড়ছি নরুন বাজারে, আয় পড়ছি। ভাই 10,000 টাকা ভাই কবে দিবেন? 15 তারিখের আগেই দিলাম, এটাই কইছে মনে হয়। ভিতরে রেখে দিছে যে আগামী ডিসেম্বর মাসের 15 তারিখের আগে। 1 বছর গুইলে গেলেও সেই ওয়াদা আর হয় না। এক দোকানদারের জিজ্ঞাইলাম যে ভাই কয় টাকা আপনার হাল খাতা হইল? 8 লাখ টাকা বাকি, 2 লাখ টাকা উঠছে। যখন নিয়েছিল তখন কিন্তু বলছে যে আদায় করে দিব,
তুমি যখন হালকাতা করো তখন দিয়ে দিব। তে কই আপনার ওয়াদা, আপনি যদি নাও বলে থাকেন আপনার কিন্তু লজিকে ছিল, উনি যে বাকি দিছে উনিও জানতো যে আমি 6 মাস পরে আমি একটা আনুষ্ঠানিকতার সাথে টাকাটা আমি উঠাই, ওই সময় দিয়ে দিবে। আপনিও জবানে না বললেও ইশারায় বুঝাই দিলেন। এখন যে আপনি ওই টাকাটা দিলেন না, একটু বিবেককে বুঝেন, একটু বিবেকটার জিজ্ঞাসা করেন, আমি কি ওয়াদার খেলাফ হয়ে গেল না? এমন ওয়াদা খেলাফি আমি কত কিছু করতেছি, হাদিসের মধ্যে আসছে, কিতাবের মধ্যে আসছে, যেগুলো আমরা বলি সাধারণত। একটা বাচ্চা কান্না করতেছে, বলি কি মা তোমার জন্য গাড়ি কিনে দিব, মা তুমি কান্দো না, বাবা তুমি কান্দো না, তোমার জন্য একটা মোটর সাইকেল কিনে দিব। নিষেধ আসছে, আপনি এগুলো বলিয়েন না। আপনি গাড়ি ওকে কিনে দিছেন, আপনি বললেন কেন? ওই কান্না করতেছে, ওকে অন্যভাবে থামানোর চেষ্টা করেন, তোমারে মজা এনে দি মনে। পরে যদি মজা না এনে দেন তাহলে ওর সঙ্গে প্রতারণা হলো। বাচ্চাদেরকে তো আমরাই নষ্ট করি, বাচ্চারা মায়ের গর্ভ থেকে নষ্ট হয়ে আসে না। আমি ওকে মিথ্যা শিখাই, আমি আমার বাবা মার সামনে, আমার সন্তানের সামনে আমার বাবা মার সাথে অসৎ আচরণ আমি শিখাইছি। এই কারণে সুশিক্ষা না দিয়া বড় ডিগ্রি অর্জন করানোর পরেও আমার যেই সন্তান আমার বাবা মাকে দেখলো, আমাকে দেখলো, আমার বাবা মারে বৃদ্ধাশ্রমে দিছি, ওই শিক্ষাটা তো আপনিই দিছেন, আপনারও বৃদ্ধাশ্রমেই দিবে। মিথ্যা একটা সন্তান মায়ের গর্ভ থেকে শিখে আসে না, আপনার কাছ থেকে শিখেছে। অন্যায় করা, আমি একদিন বলছিলাম না, কবে জানি বলছিলাম যে বিড়িখোর ছোট মানুষ যদি বিড়ি খায় তখন আমরা বলি এই বিয়াদব তুই আমাদের সামনে বিড়ি খাস, ঠিক ওই আপনাদের সামনে বিড়ি খাবে কেন? কিন্তু আমি বলি এটা আবার কোন ধরনের ভদ্রতা যে আপনি প্রকাশ্যে বিড়ি খাইলেন? আপনার এই বিড়ি খাওয়া দেখেই তো ছোট ছোট বাচ্চা বিড়ি খাইতে শিখলো। আপনি প্রকাশ্যে গান নাচ গান দেখেন, সিনেমা সিডি দেখেন, এই কারণেই তো সে দেখলো, সে শিখলো। যাই হোক, বলতেছিলাম মুমিনের 6 নাম্বার গুণ হইল ওয়াদার বরখেলাপ কখনোই করবে না। ওয়াদা করবে, সে ওয়াদা অবশ্যই সে পালন করবে, এটা মুমিনের অন্যতম সিফাত। ইনশাল্লাহ আমরা সবাই ওয়াদা পালন করব তো? এটা আমার সাথে ওয়াদা করছেন? এই পৃথিবীতে আসার আগে আমার 14 পুরুষের আগে যিনি মারা গেলেন উনার রুহু, আমার দাদার রুহু, আমার নানার রুহু, আমার রুহু, আমার বাপের রুহু, এক কথা পৃথিবীর সমস্ত রুহু জগতে রুহু সামনে রেখা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, এই আমি কি তোদের রব না? তখন সবাই আমরা এই যে মিথ্যা এরকম করে বলছিলাম, অলু বালা, হ্যাঁ হ্যাঁ আপনিই আমাদের রব। আলাস্তু বিরব্বিকুম, কিরা আমি কি তোদের রব না? তখন আমরা সবাই কি কইছিলাম? অলু বালা, হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু দুনিয়ার এই মায়া জালে এসে রবরে ভুলে গেছি। অঙ্গীকার ভঙ্গ করলাম কিনা বলেন? রুহের চোখে তো ঠিকই কইছিলাম হ্যাঁ আপনি রব, কিন্তু দুনিয়াতে এসে ভুলে গেলাম। শোনেন, দুনিয়াকেই যদি না চিনেন তাহলে ভুলে আছেন। দুনিয়াটা চিনেন, তারপরে ধরে রাখলে রাখেন। দুনিয়াকে চিনেন, তারপরে ছাড়তে চাইলে ছেড়ে দেন। কোনো ব্যক্তি যদি মনে করে না দুনিয়া চিনবো না, দুনিয়া বুঝবো না, দুনিয়ার দিকেই তাকাবো না, তাইলে ওরও আবার ভবিষ্যৎ তেমন ভালো না। দুনিয়া আগে বুঝতে হবে, দুনিয়া কি এটা চিনতে হবে, চিনার পরে তারপরে লাথি দিতে হবে, তারপরে তাকে ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই বিশিষ্ট একজন দায়ী এবং বিশিষ্ট একজন আলেম, বিশিষ্ট একজন তাবি ছিলেন আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই। এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আলেম ছিলেন, এত বড় কুতুব গাউস আবদাল ছিলেন, ওনার ওই জামানায় আর কেউ এরকম ছিল না। কিন্তু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাই দুনিয়াটা বুঝার চেষ্টা করেন নাই। একদিন ওনার শাগরেদ ওনাদেরকে নিয়ে যাইতেছে, হঠাৎ করে রাজার এক মেয়ে গোসল করতেছে, ওর প্রতি নজর পড়ে গেছে। উনি দুনিয়াটা বুঝে নাই তো, ওই মেয়েরই বুঝছে খুব ভালো করে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আন্দলুসি সমস্ত ইলম নিয়ে নিয়েছেন। ওনার যেই আল্লাহর ওলি ছাপ নিয়ে নিয়েছে, ওনার শাগরেদদেরকে তাড়ায় দিয়ে বলছে আমি ওই মেয়েকেই চাই, আমি ওই মেয়েকেই বিবাহ করব। ওই মেয়েকে বিবাহ করার জন্য রাখাল হয়েছে, ওই মেয়েকে বিবাহ করার জন্য যা কিছু গুলামি চাকরানি করার প্রয়োজন সব কিছু কইরা ওই মেয়েরে বিয়ে করছে। বিয়ে করার পর সে এখন আল্লাহর ওলি, এত বড় আলেম, এত বড় জাহেদ, এত বড় বুজুর্গ,
এখন রাখাল হইয়া বকরি চড়ায়। হঠাৎ করে ওনার সাগরেদের সঙ্গে সাক্ষাৎ, বলছে পীর সাহেব ও আব্দুল্লাহ উন্দুলুসি, আজকে আপনার এমন অবস্থাটা কেমন করে হইল? তখন আব্দুল্লাহ উন্দুলুসি কান্দে আর কয়, আমি নিজেই তো জানি না এমন হয়ে গেলাম কেন। আব্দুল্লাহ উন্দুলুসি বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহ পাক কোনো আমলের বিনিময়ে আবার তাকে ওখান থেকে উদ্ধার করেছিলেন। অতএব দুনিয়াকে চিনেন, তারপরে দুনিয়াকে লাথি মারেন। দুনিয়াটাকে চিনেন। এই দুনিয়া কি চিনলেন না আপনি? এই দুনিয়া কি? আপনারা 5 ভাই 2 বোন। বিজ্ঞানী রিসার্চে বলে মায়ের রেহেম মাত্র 3 ইঞ্চি। কয় ইঞ্চি রেহেম? 3 ইঞ্চি। আপনারা 5 ভাই 2 বোন, অনেকের আরো বেশি, 10 জন সন্তানও এক মায়ের গর্ভ থেকে হয়েছে। মাত্র 3 ইঞ্চি জায়গা নিয়ে কোনোদিন দ্বন্দ্ব হইল না, কোনোদিন মারামারি হইল না। আর এই দুনিয়াতে আসার পরপরই এত বিশাল দুনিয়া, উপরের দিকে তাকায় জীবনে উপরে উঠে শেষ করতে পারে না। চোখ দিয়ে তাকায়া তার চোখের আলো শেষ, কিন্তু দুনিয়া শেষ না। এত বড় বিশাল দুনিয়াতে আইসাও 1 ইঞ্চি জায়গার জন্য আপন ভাইয়ের গর্দান কেটে ফেলে, আপন ভাইরে বাড়ি থেকে তাড়ায় দেয়, নিজের আপন বোনকে বলে তুই আর বাড়িতে আসিস না, তুই বাপের ওয়ারিশ নিয়ে নিছিস, আর প্রাপ্যটা নিয়েছি। দেখেন দুনিয়া প্রথমেই কি করলো, যে রেহেমে মারামারি করেন নাই, যমজ দুইটাই মনে করেন একসাথে ছিল, কোনোদিন গন্ডগোল করে নাই, মারামারি করে নাই। ওই 2টা ভাই, ওই 2টা বোনেই এই পৃথিবীতে আইসেই ঝগড়া করে, মারামারি করে। এই দুনিয়া আপনারে কি করলো? এই দুনিয়ার সাথে সাথে আপনি কি হয়ে গেলেন? চেঞ্জ হয়ে গেলেন। যে ভাই ভাই এক প্লেটে খাইতেন, এই যে সাহেল আফরান, ওরা আমার কাছে প্রাইভেট পড়ে, ওরা এসে ঝগড়াঝাটি করে করে। আমি দোয়া করি আল্লাহ ওদের আজীবন এই মহব্বত মিল রাখেন। আমি ভাবি যে ওদের এই মহব্বত কোথায় চলে যাবে, এক ভাই আর এক ভাইয়ের দিকে তাকাইতে পারবে। আজকে জোহরে রক্ত আমার একজনে ফোন দিয়ে কইছে যে ভাই আমাদের বিচার যদি তুমি করো, ভালো না করতে পারলে আমি সালিশ ডাকবো। তার মানে ওদের 2 ভাই এমন ঝগড়া হয়েছে, এখন একজন আর একজনের দিকে ছায়াটাও দেখতে চায়। আমার মনে মনে ভাবলাম, হাই রে, এই মায়ের রেহেমে মাত্র 3 ইঞ্চি জায়গায় কোনো ঝগড়া হয় নাই, কিন্তু এই দুনিয়াতে আসার পরেই এত ঝগড়া হয়ে গেল। এই দুনিয়া কি করে দিল? যে বাবা মা আপনারে সারা জীবন খাওয়াইলো, সেই বাবা মা আপনার মাথার বোঝা বানাই দিল এই দুনিয়া। যেই বাবা মা না খায় আপনারে খাওয়াইলো, সেই বাবা মারে আপনার সবচাইতে চোখের দুশ্মন বানাই দিল এই দুনিয়া। আপনি বউরে দোষ দেন, আমার বউ আসার কারণে আমার ফ্যামিলি ভেঙে গেছে। না, বড় বউ 10 বছর ছিল, ছোট বউ আয় এখন সংসারটা ভেঙে দিছে। কখনো না, এটা দুনিয়াই ভেঙে দিছে। আপনি বুঝেন নাই? দুনিয়া বড় নিষ্ঠুর। বেঈমান তো বেঈমানই, বেঈমান তো বেঈমানই। বেঈমান শুধু আপনাকে দিয়ে আরেকজনের সাথে বেঈমানি করাবে না, বেঈমান আপনার সাথেও বেঈমানি করবে। আপনি দুনিয়া ছাড়েন না, কিন্তু দুনিয়া তো ঠিক একদিন আপনারা লাথি মেরে কবরে ফালায় দেয়। ওই যে বেঈমান, ওই জাত বেঈমান দুনিয়া বড় নিষ্ঠুর। এত পাইলিং করে ঘর বাড়ি করতেছেন, টাকা পয়সা দিয়ে করতেছেন, কয়দিন ঘুমাইতেছেন, ধাক্কা দিয়ে বের করে দিতেছে। ওই যে জাত বেঈমান, শুধু ভাইয়ে ভাই তর্ক করাবে না, আপনার বাবা মার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করাবে না, বোনদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করাবে না, স্বয়ং আপনাকেই বিচ্ছেদ করে লাথি দিয়ে ফালায় দেয়। দুনিয়া আগে চিনবেন। একজনে বলছিল না, দুনিয়া হইল কি 4 টুকরা, 4টা পাথর, 3টা লাশ। 3 জনে মিললে 4টা পাথর চুরি করছে, স্বর্ণর টুকরা চুরি করছে। এখন 3 জনে 3টা নিচে, একটা বেঁচে গেছে। ওরা কষ্ট করে চুরি করছে, বলতেছে এত কষ্ট করে চুরি করলাম, এখন ভাগাভাগি দরকার। 3 জনে 3টা নিচে, আরেকজনরে একটা রয়ে গেছে, একজনরে বাজারে পাঠাইছে। ওই বাজারে গেছে আর মনে মনে ভাবতেছে আমি একটু খাবারে বিষ মিশাই দেই, তাহলে তো আসছিলাম, আমি তো ঘোষণা করতে ভুলে গেছি। আচ্ছা, আমাদের প্রধান বক্তা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যেই উনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাল্লাহ। আমরা এখনও যারা প্যান্ডেলের বাহিরে আছি আলহামদুলিল্লাহ অনেকেই ওয়াজ শুনতেছেন, এখানে এসে আপনারাও আসেন ইনশাআল্লাহ। মা বোনেরাও রান্নাবান্না সব কিছু রেখে একটু প্রস্তুত হন। আমাদের আজকের প্রধান আলোচক, প্রধান বক্তা, তিনি অল্প সময়ের মধ্যে স্টেজে চলে আসবেন।
তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন হাদিস থেকে অত্যন্ত চমৎকার আলোচনা করবেন। আমরা খুব ভালোভাবে শ্রবণ করব ইনশাআল্লাহ তাআলা। মুমিনের 7 নম্বর সিফত হইল ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। একটা বিষয় লক্ষ্য করেন, কদ আফলাহাল মুমিনুন বলেছিলেন ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সেখানে সলাত এক বচন ব্যবহার করে বলেছিলেন সকল নামাজের মধ্যেই খুশু করবে। সুন্নত পড়তেছো খুশু করবে, ফরজ পড়তেছো খুশু করবে, মুস্তাহাব পড়তেছো খুশু করবে, ঈদের নামাজ পড়তেছো খুশু করবে, তারাবির নামাজ পড়তেছো খুশু করবে। এভরিথিং যত ধরনের নামাজ হইতে পারে সমস্ত নামাজের মধ্যেই খুশু খুশু থাকবে। 70 নম্বর সিফতের মধ্যে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম, তার মানে বহু বচন 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ফজর থেকে এশা পর্যন্ত হেফাজত করবে তার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার বলেন না? আর এই দুনিয়াতে এত গালি শোনা, দাড়ি রাখলে গালি, মাথায় টুপি পরলে গালি, লম্বা জামা পরলে গালি, কোরআনের কথা বললে গালি। কোরআনের কথা জান্নাতের কারণে বলি, মাথায় টুপি জান্নাতের কারণে রাখি, মুখে দাড়ি জান্নাতের কারণে রাখি, 8,000 টাকায় বেতন ইমামতি আল্লাহ জান্নাত আশায়িত করে পড়ি, এখানে যে পইরেই রইছি। এত কিছু সব কিছু ইহুদি খ্রিস্টানদের জুলুম নির্যাতন সহ্য করা, পাশ্চাত্যের নির্যাতন ভোগ করা, এত অন্যায় আর অবিচার মুসলমানদের সহ্য করার একটাই দাবি, একটাই উদ্দেশ্য, সেটা হলো জান্নাত। ঠিক না? এই জান্নাত তাহলে কয় সিফতের মধ্যেই রয়েছে? 7 সিফত। 1 নাম্বার হইল নামাজের মধ্যে খুশু করবে। নাম্বার 2 হইল অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। নাম্বার 3 হইল আত্মার পরিশুদ্ধতা করবে। নাম্বার 4 হলো লজ্জাস্থান হেফাজত করবে। নাম্বার 5 হলো আমানতের খেয়ানত করবে না। নাম্বার 6 হইল ওয়াদা করলে ওয়াদার বেরখেলাপ করবে না। নাম্বার 7 হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে একাগ্রতার সাথে এক সহির সঙ্গে খুশু খুশুর সাথে সুন্দরভাবে তাকবীর উলার সঙ্গে পালন করবে। যদি কোনো ব্যক্তি এইগুলা করতে পারে তার ব্যাপারে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন আমি তাকে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দেব।